তো প্রথম যে ইমেজটা আমরা ডাউনলোড করেছি সেই ইমেজটা আমি চ্যাট জিপিটির কাছ থেকে একটা ভিডিও প্রম্পট নিব, ভিডিও প্রম্পট মানে যাকে বলে আর কি। ছবিটা এই যে এখান থেকে এই ছবিটা নিলাম এবং তাকে একটা প্রম্পট দিব যে রাইট ভিডিও প্রম্পট ফর দিস ইমেজ, I want to generate video in Pixverse, ঠিক আছে। আমি জাস্ট ওর কাছ থেকে একটা প্রম্পট চাচ্ছি, ভিডিও মোশনের প্রম্পট, অথবা আমি নিজ থেকেও প্রম্পট দিতে পারি, বাট আমি চ্যাট জিপিটি থেকেই প্রম্পট নিতে চাচ্ছি আর কি। তো ও বলছে যে একটা প্রম্পট দিয়েছে যে সিনেমাটিক সাইবার পাঙ্ক নাইট সিন ইন futuristic city like Times Square. A biker in black leather gear and helmet sits confidently on sleek, glowing neon motorcycle. তার নিয়ন মোটরসাইকেলটা গ্লোয়িং করবে, জিএসএল মার্কিং করতেছে, রেন স্লিক্স বৃষ্টি বিষয়গুলো আসতেছে, রিফ্লেক্ট করছে বৃষ্টির পানি বা পাশ দিয়ে হচ্ছে বিলবোর্ডের পাশ দিয়ে হচ্ছে গাড়ি কিছু পাসিং করবে। দ্য ক্যামেরা স্লোলি সার্কেলস অ্যারাউন্ড দ্য রাইডার্স, ক্যামেরা স্লোলি ওই যে কিছু শর্টস থাকে না ওই যে আপনার ইসের মধ্যে, মুভির মধ্যে বা অথবা কিছু অ্যাডভার্টাইজের মধ্যে স্লোলি আপনার ক্যামেরা সার্কেল করে, ওইটা জুমিং ইন দ্য বাইকস গ্লোয়িং হেডলাইটস অ্যান্ড ফিউরিস্টিক ডিটেলস। তারপর হচ্ছে সাব সাবটেল মিস্ট রিজেস ফ্রম দ্য ওয়েট পেভমেন্ট, দ্য রাইডার রিভস দ্য ইঞ্জিন। ও মানে বাইকের ইঞ্জিনটাকে মানে মানে বাইকটা যে চালাচ্ছে সে ওই রকম একটা মুডে আছে। দ্য নিয়ন লাইটস ফ্লিকার অ্যান্ড দ্য সিটি বাজ উইথ লাইফ ইন এ ব্যাকগ্রাউন্ড, ফিউরিস্টিক সিনেমেটিক আলট্রা রিয়েলিস্টিক ডাইনামেটিক লাইটিং 4K। অনেক সুন্দর একটা প্রম্পট দিছে, হ্যাঁ। তো আমি এইটা পিক্সভার্সের কথা বলেছি, সো ও বলছে যে হিয়ার ইজ এ স্ট্রং পিক্সভার্স ভিডিও প্রম্পট, ঠিক আছে। তো আমাকে এই প্রম্পটটা দিল, আমি এই প্রম্পটটা নিলাম। অথবা আমি নিজে প্রম্পটটা নিতে গেলে অনেক সময় হয়তো আমাদের মাথা কাজ করে না যে কি লিখবো, কিভাবে আসবে। তো এই ক্ষেত্রে আমি শর্টকাটে আপনার হচ্ছে গিয়ে চাচ্ছি যে আমি ইসের থেকে কি বলে চ্যাট জিপিটি থেকেই একটা ইমেজ জেনারেট করে, মানে ইমেজ না সরি, ওই প্রম্পটটাকে জেনারেট করে নিলাম, ঠিক আছে। আর ইমেজটা জেনারেট করেছি কোত্থেকে জানি আমরা? আচ্ছা, ইমেজটা জেনারেট করেছিলেন কোত্থেকে ম্যাডাম? এটা জেমিনি থেকে না? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা জেমিনি থেকে প্রসেস গুলা মনে রেখেন। আমরা জেমিনি থেকে হচ্ছে গিয়ে প্রম্পট দিয়ে একটা লোগো সহকারে বাইকের ইমেজ জেনারেট করেছি। সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে ওই ইমেজটা আমরা চ্যাট জিপিটি থেকে ভিডিও প্রম্পট নিয়েছে পিক্সভার্সের জন্য, পিক্সভার্সের থেকে আমরা একটা ভিডিও জেনারেট করব। এইভাবে মানে আমাদের প্রসেসটা, কন্টিনিউয়াস প্রসেসটা এইভাবে আমরা আগাচ্ছি আর কি। সরি, একটু নেট মনে হয় প্রবলেম করছে। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা আমাদের এখানে সাইন ইন উইথ জিমেল দিয়েছি, এই জিনিসটা খেয়াল করলেন তো? তো ওইখানে সাইন ইন উইথ জিমেল দিলে কি আপনাকে মিনিমাম হয়তো 160টার মতো মানে দিবে, আপনাকে কয়েন দিবে অথবা ক্রেডিট দিবে, যেটার মাধ্যমে হয়তো আপনি 10 থেকে 15টার মতো ভিডিও জেনারেট করতে পারবেন একটা আইডি দিয়ে। যেমন আমি এই জিমেল আইডি দিয়ে আপনার 10 থেকে 15টা ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবো, ওকে। তাহলে আমি এইখানে ভিডিও জেনারেটর অপশনে আসলাম। প্রথমে আবার দেখাই প্রথম থেকে, এইখান থেকে আমরা সাইন ইন করলাম, সাইন ইন করার পর এই জেনারেটর ভিডিওতে গেলাম। এই জেনারেটর ভিডিও থেকে এক সেকেন্ড আসতেছে, এই জেনারেটর ভিডিওতে গেলাম। ভিডিওতে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাদের এই অপশনটা আসলো, ওকে। এখন হচ্ছে এইখানে সিম্পল, একদম সিম্পল। আমাদের রেশিও কত? 16:9 রেশিও। মানে কি? ওয়াইড অ্যাঙ্গেলে আমরা স্টোরি মেকিং দিলে
তখন হচ্ছে আমাদের এই রেশিওতে হবে। ঠিক আছে, আমরা 16:9 রেশিও দিই। আর আমাদের ফ্রিতে দেখা গেল বেশি পিক্সেল দেওয়া হবে না, 540 পিক্সেল পর্যন্ত আসবে। ঠিক আছে, আমরা রিলসের জন্য করতে পারি, তবে এটা আমরা জাস্ট শিখার জন্য। ওকে, আমরা 540 পিক্সেল দিলাম, একটু রেজলিউশন বেশি। এইগুলি হচ্ছে প্রিমিয়াম, বেশি হাই রেজলিউশনের ক্ষেত্রে। তো আমরা প্রথম যে ইমেজটা ছিল এই ইমেজটা এখান থেকে আবার একটু ইমেজটা নিয়ে নেই। এই ইমেজটা হয়ে গেল, এই যে ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম। দেন এখানে আমাদের যে প্রম্পটটা ছিল, প্রম্পটটা চ্যাট জিপিটি থেকে নিলাম, এই প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এই ক্ষেত্রে আমার মিনিমাম 30 ক্রেডিটের মতো আহ, মানে কেটে ফেলবে। হ্যাঁ, তো আমরা 30 ক্রেডিটের মতো কাটলো, আমরা জাস্ট ট্রাই করি। এই ক্রিয়েটে দিলাম। তো পুরোটো 100% একটা প্রসিডিউর নিবে, এর মধ্যে আমাদের একটা ভিডিও জেনারেট করে দিবে। তারপরে কি, এটা একটা পার্ট। হ্যাঁ, আমরা ক্যানভাতে কি করি, ক্যানভাতে নর্মালি আমাদের আহ, দাঁড়ান এক সেকেন্ড, আমরা ক্যানভাতে যাই। এই যে আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। ওই ইমেজের থেকে কিন্তু ভিডিও জেনারেট করতে পারলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে, 5 সেকেন্ডের মতো। হ্যাঁ, 5 সেকেন্ডের মতো ভিডিও জেনারেট করলাম। আচ্ছা, এখন এটা তো একটা পার্ট, এটা একটা পার্ট না? আচ্ছা, এখন যেটা আমরা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে জেমিনি এআই থেকে আমরা একটা পার্টের ভিডিও নিলাম। যেমন ম্যাডামের চ্যানেলের নাম হচ্ছে স্টোরি টেলস না? আয়শা ম্যাডামের নেম, এই ইউটিউব চ্যানেলের নেম ফেরি টেলসে। হ্যাঁ, বুঝতে পারিনি। ও আচ্ছা, কালারফুল লাইফ লাইন, সেটাই তো। এখন আপনারা কি করবেন, আপনাদের নেক্সট টাস্কটা থাকবে এটার সাথে। আপনারা একটা টোটাল স্টোরি মেক করবেন, এটা 5 সেকেন্ডের একটা স্টোরি। ওকে, এটা কিভাবে করবেন আমি জাস্ট একটা হিন্টস দিচ্ছি, যেটা হচ্ছে যে ধরেন আমরা এই যে ক্যানভাতে গেলাম, এই ক্যানভা ভিডিওতে গেলাম, ভিডিও থেকে আমরা ল্যান্ডস্কেপটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে গিয়ে প্রথমত আমরা এই ভিডিওটা কি করব, ডাউনলোড দিলাম, মানে এই একটা ভিডিও আমাদের হয়ে গেল, ডাউনলোড করলাম। ঠিক আছে, এই যে এইখানে আমাদের ডাউনলোড অপশন আছে। ডাউনলোড হয়েছে, ডাউনলোড আমরা দিলাম। ওকে, এখন এই ইসের মধ্যে, এই যে আমাদের ক্যানভার মধ্যে যে আসলাম, এই যে ক্যানভা ডিজাইনের মধ্যে আসলাম, ক্যানভা ডিজাইনের মধ্যে এসে ধরেন আপনি একটু লোড নিচ্ছে নেই, তো আমি দেই আমি আরেকটা ইমেজ জেনারেট করছি, হ্যাঁ, জেমিনি থেকে। আমি জাস্ট কনসেপ্ট দিচ্ছি তাকে, আবার আরেকটা যে আমি একটা স্টোরি মানে মেক করতে চাচ্ছি। ওইখানে স্টোরিটা ছিল যে উনি বাইক দিয়ে প্রথমত একটা মানে পোজ বা একটা ইসের মধ্যে আছে, মানে একটা পজিশনে আছে, সে এই পজিশনে আছে। ওকে, আমরা হচ্ছে গিয়ে এখানে বলতেছি যে আহ, এখানে রেসের একটা বিষয় নিয়ে যাচ্ছি, যে সে রেস, এই ইমেজের যে আছে ওই বাইকটা আছে, উনি একটা রেসের মধ্যে অংশগ্রহণ করছে জাপানে। ঠিক আছে, এবং এই একটা আরেকটা ইমেজ জেনারেট করব। তারপর হচ্ছে গিয়ে ওইটা ভিডিও জেনারেট করব, ভিডিও জেনারেট করে আমরা এইখানে এই যে এই ভিডিওর সাথে, সরি, আমরা যে একটা ভিডিও ডাউনলোড করলাম মাত্র, আগে একটা ভিডিও আমরা ই করে নেই।
অ্যাড করে নিই ডাউনলোডস। আচ্ছা, এক সেকেন্ড। আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলা, নাকি একটু লাগছে, মানে হিজিবিজি লাগছে? আচ্ছা, বুঝতে পারছেন। গুড। এইখানে আমরা তো একটা ভিডিও আমরা মাত্র জেনারেট করলাম। এই ভিডিওটা জেনারেট করে প্রথমত আমি জাস্ট আমার ডেস্কটপে কোথাও রাখি আগে। আচ্ছা, ডেস্কটপে রাখা আছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা এই ভিডিওটা এখানে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন এইখানে কিন্তু আমি ল্যান্ডস্কেপ টাইপের একটা নিয়েছি, তার মানে এইখানে আমার এই ভিডিওটা এখানে মানে অ্যাডজাস্ট হচ্ছে না। মানে পুরোটা হচ্ছে ইসের, মানে রেশিওটা কিসের, এই যে আমি যে এখানে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা কি এই মানে ভিডিও রেশিওটা আর কি জানতে চাচ্ছে আপনাদের কাছ থেকে, কত কত রেশিও এই ভিডিওটা। আর আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে ক্যানভাসের যে সাইজটা নেওয়া হয়েছে সেটা রেশিও কত, বলতে পারেন? আচ্ছা, রেশিওর বিষয়টা আবার একটু ক্লিয়ার করি আপনাদের, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এর আগে আমি একটু বলেছিলাম, এই যে রেশিওর বিষয়টা এই, হ্যাঁ, স্কোয়ার শেপের থাকে যেটা, হ্যাঁ, স্কোয়ার শেপে হচ্ছে আম, এক ম্যাক্সিমাম ইউজ করা হয় না, আগে ইউজ করা হইতো। আগে যেমন হচ্ছে ফেসবুকে স্কোয়ার শেপের ভিডিও দেওয়া হইতো, আগে ডিসপ্লে সাইজ গুলো হচ্ছে স্কোয়ার সাইজের থাকতো প্রথম পর্যায়ে। যে এখন হচ্ছে স্কোয়ার সাইজের ক্ষেত্রে যায় না, বেশি একটা মানুষ ইউজ করে না। তবে আমাদের এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে দুইটা রেশিও। এই দুইটা রেশিও আপনার মনে রাখলে হবে। ওই যে আমি অনেক সময় বলি না, 9:16 রেশিও, এই যে ইমেজটা, ওই যে এইটা কেন জানতে হবে, এটা প্রম্পটের জন্য জানতে হবে। ঠিক আছে, প্রম্পট বা দেখা গেল আমাদের বিগ স্ক্রিনের ক্ষেত্রে এই যে রেশিও হচ্ছে মেইনলি তিনটা ইউজ করা হয়। হ্যাঁ, আমরা যদি এই যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে দেখেন 9:16 রেশিও মানে হচ্ছে গিয়ে আপনার রিলস, ছোট ছোট রিলস ভিডিও, যেটা হচ্ছে আপনার ফুল স্ক্রিনের ভিডিওটা আসবে। ওকে, এইটা হচ্ছে আমরা যখন মোবাইলটাকে একদম লম্বালম্বি ভাবে ভিডিও করি, কোনো প্রোগ্রামে আপনি লম্বালম্বি ভিডিও করছেন, তার মানে হচ্ছে এটা 9:16 রেশিও। এটা আপনার রিলসে দেওয়ার জন্য যোগ্য। রিলসে এই ধরনের ভিডিওর জন্য আপনি মোবাইলটাকে লম্বালম্বি ভাবে ধরে তারপর ভিডিও করবেন। আর স্কোয়ার শেপের যে ভিডিও আছে, এইখানে আপনার ব্ল্যাক থাকবে, এখানে ব্ল্যাক থাকবে, এখানে কিছুই দিতে পারবেন না, আপনার ছোট ফ্রেমটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা, এটা ইউজ করা হয় না, আমাদের ইউজ করা হয় হচ্ছে 9:16 রেশিও আর 16:9 রেশিও, এটা বেশি ব্যবহৃত হয়। আর এটা বেশি ব্যবহৃত, এইটা কেন ব্যবহৃত হয়, এইখানে দেখেন ইউটিউবে যখন মানুষ ভিডিও দেখে বা কোনো লং টাইপের ভিডিও দেখে, মোবাইলটা কিন্তু রোটেট করে নেয়। আপনি রোটেট করলেও কিন্তু ভিডিওটা ক্রপ হবে না। ঠিক আছে, এই কারণে 16:9 রেশিও সবসময় আমরা নিব। ঠিক আছে, আর ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রে 9:16 রেশিওটা ইউজ করা হয়, মানে এটা নাম দেওয়া হয়েছে আর কি, আর কিছুই না। এটা ইউজ করা হয় হচ্ছে গিয়ে আপনার ইনস্টাগ্রাম শর্টস ভিডিও, ইউটিউবের শর্ট ভিডিও, রিলস ভিডিও, তারপরে এখন টিকটক মার্কেটিং এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই রেশিও, মানে মোবাইলটাকে লম্বা লম্বি ধরে ভিডিও করে। এখন আপনি কোনো ভিডিও, কোনো প্রোগ্রামে গিয়েছেন, আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও ইউটিউবে ছাড়বেন এবং এটার লেন্থ ব্লগিং করছেন, এখন ওই ভিডিওটা কি আপনি কোন রেশিওতে করবেন, 9:16 রেশিওতে নাকি 16:9 রেশিও? হ্যাঁ, এইটা 9 রেশিওতে করলে কি আপনি দেখেন, মোবাইলে অনেক সময় খেয়াল করেছেন কিনা, ইউটিউব ভিডিও দেখছেন, মোবাইলটাকে
আপনি করে মানে এই এই রেশিও হিসাবে আপনি অনেক সময় মোবাইল স্ট্যান্ডের মাধ্যমে রেখে ভিডিও দেখছেন, আবার মোবাইলটাকে কি করলেন, সোজা করলেন, সেক্ষেত্রে কিন্তু ভিডিও ক্রপ হয় না। ক্রপ হবে না, তবে এইটার মধ্যে আপনার ক্রপ হবে। কিভাবে হবে দেখেন, এইখানে এই যে আমাদের যে ইমেজটা, এই ইমেজটা আপনি যদি কিছু না বলে দেন, ঠিক আছে, চ্যাট জিপিটি বা জেমিনি বা যাকেই বলেন না কেন, তাকে যদি না বলে দেন, তখন সে কিন্তু আপনাকে একটা 1:1 রেশিও করে দিয়েছে, কারণ আপনি তাকে কিছুই বলেন নাই। এখন এইটা না হচ্ছে পুরো টোটালটা কাভার আপ করতে পারছি, না পারছি লম্বালম্বি ভাবে। দেখেন আপনি এইটা আমি যে সেট করি, দেখছেন ক্রপ হয়ে গেছে না? ক্রপ হয়ে যাবে। নাজনীন ম্যাডাম বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনার কিছু ভিডিও কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, তারপরও আমরা যেহেতু এই ভিডিওটা আমরা করেছি, এই ভিডিওটা থাকুক। ঠিক আছে, এই ভিডিওটা আমার এতটুকুই থাকুক, বেশি আমার বেশি এই পর্যন্ত আমি ক্যানভা দিয়ে করলাম। ওকে। এখন আমি যদি এই ভিডিওটা জেনারেট করি, তাহলে কিন্তু আমার এই জায়গাটা ফাঁকা থাকলো না, দুই পাশে কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে, মানে আপনার এই পাশে কিছুই নাই। তবে এই দুই পাশে যদি কিছু দিতে চান, তখন টেক্সট দিতে পারেন। অনেকে দেখবেন যে ভিডিওর মাঝখানে দুই পাশে টেক্সট দিচ্ছে, আমরা টেক্সটও এখানে অ্যাড করতে পারি। এখন যদি ক্লায়েন্ট আমাকে ভিডিওটা দেয়, এখন আমি যদি এই ভিডিওটাতে কাজও করতে হয়, তখন আপনি দেখলেন যে সে ভিডিওটা স্কোয়ার ভিডিও দিয়েছে, এই শেপের ভিডিও দিয়েছে, সরি, এই যে এই শেপের আপনাকে ভিডিও দিয়েছে, কিন্তু আপনার তো কাজ তো করতেই হবে। সেক্ষেত্রে আপনি না পারছেন 9:16 রেশিওতে রাখতে, না পারছেন 16:9 রেশিওতে রাখতে, তখন আপনি কি করবেন? এখানে তো আমরা ফ্রেম নিব সবসময়, কোন ফ্রেমটা, যদি রিলস ভিডিও না বানাই সেক্ষেত্রে আমরা এইখানে এই যে আমি আবার দেখাচ্ছি আপনাদের, এই যে আমি কি করছি, আপনি একটু খেয়াল করেন, এই প্লাসে দিলাম, প্লাস বাটনে গিয়ে আমরা হচ্ছে ভিডিওতে গেলাম না, সবাই তো এভাবেই করি। তখন আমরা ভিডিও সব সময় এই রেশিও, মানে এই রেশিওটা কোনটা, হ্যাঁ, 16:9 রেশিও। হ্যাঁ, এই রেশিওতে আমরা এই মানে এই অ্যাঙ্গেলটা নিলাম। আচ্ছা, নাজিম ম্যাডাম বলেন তো এইটা তাহলে আমাদের কোন রেশিওতে পড়ছে? এটা এটা হচ্ছে 9:16 রেশিও। 9, আর এটা মানে উল্টা আর কি, এটা 16, এটা হলো 9। মানে আপনি ধরে রাখবেন যে ওয়াইড অ্যাঙ্গেলে যেটা হচ্ছে 16, আর যেটা হচ্ছে লম্বালম্বি স্ক্রিন, যেটা রিলস ভিডিওর জন্য, সেটা হচ্ছে 9। এখন মেইনলি আমরা দুটোটাই সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে রিলসে, প্রচুর পরিমাণ আমাদের ইউজ করা হয় মোবাইলের ক্ষেত্রে, দেখেন মোবাইল ভিডিওর ক্ষেত্রে, আবার এই ইউটিউব ভিডিওর ক্ষেত্রে। তবে আমাদের ভিডিওর লেন্থ যখন 1 মিনিটের উপরে চলে যাবে, মাথায় রাখবেন সবসময় আমরা এই ভিডিওতেই নিব, 16:9 রেশিওতে। ওকে। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, এই যে ভিডিওটা, এখন এটা আমাকে সে তাকে প্রম্পট, আমাদের প্রম্পটের থেকে এই প্রবলেমটা হয়েছে। আমরা যে ভিডিও ইমেজটা জেনারেট করেছি, সেক্ষেত্রে আমরা তাকে বলি নাই কোন রেশিওতে ইমেজটা দিবেন। এটা আমার ওই ক্লাসে হয়তো আমি মিস্টেক করেছি, ওই সময় আমার বলা উচিত ছিল। যাই হোক, এখন সে একটা দিয়েছে, কিন্তু আমি এখন পারতে এস পারো না ওস পারো না, সে আমাকে এই ফ্রেমে ভিডিও জেনারেট করে দিয়েছে, কারণ আমার ইমেজটা এই সাইজের। যাক, সমস্যা নাই। তবে আমি এইখানে পিক্সবার্স এর ক্ষেত্রে আমি হয়তো ইমেজের কারণেই সে আমাকে এই ভিডিওটা দিয়েছে। এখন এখন আমার তো কাজ করতে হবে, তখন আমি কি করব, এইটাকে এইভাবে মানে টোটালি পুরোটা ফ্রেমে আনতে হবে, পুরোটা ফ্রেমে আনলাম, সেন্টারে দিলাম। তারপরে আর কিছু করতে গেলে আমার কিন্তু ভিডিওটা ক্রপ হয়ে যায়, দেখছেন? ভিডিও ক্রপ করতে হবে, মানে ভিডিও ক্রপ ক্রপ করা যাবে না, এইরকম একটা বিষয়। আর বাকি যে আপনার দুই সাইডে ফিল থাকতেছে, তো সেক্ষেত্রে আপনি এখানে ব্ল্যাঙ্কও রাখতে পারেন, অথবা এখানে আপনি কি করবেন, টেক্সট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, টেক্সট আমরা দিয়ে দিতে পারি, ধরেন আহ, আমি লিখছি, বাই দ্য বাই, বাইক রেস মানে রেসিং টাইপের একটা ভিডিও আমি ক্রিয়েট করতে চাচ্ছি আপনাদের, মানে
আচ্ছা, ইমেজের সাথে এইখানে আমি জাস্ট এটার পজিশনটা হচ্ছে মিডলে দিলাম। মিডলে দিলে কিন্তু একদম মাঝ বরাবর চলে আসবে। ঠিক আছে, মাঝ বরাবর চলে আসলো। আর বাকি হচ্ছে আমি এই পাশে রাখছি, কথার কথা, এই সেম মানে পজিশনে। হ্যাঁ, আচ্ছা, পরের আহ, এখানে টোকিও লেখাটা দিলে ওটা নিচে চলে আসে। আচ্ছা, এখানে কি করা যায় তাহলে? আপনার ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে হবে। আর হচ্ছে এখানে মিডলে দিয়ে এই যে এইভাবে আসছে। আর একটু ফন্ট সাইজটা ছোট করে দিই, মানে আপনার অ্যাডজাস্ট থাকতে হবে সবকিছুতেই। দেখা গেল কোনো কিছু যাতে ক্রপ না থাকে। ওকে, আর এইখানে আমি জাস্ট একটু অ্যানিমেশন দিয়ে দিতে পারি, ইফেক্ট। সরি, এটা না। না, এটাও যাচ্ছে না। আচ্ছা, আমি জাস্ট এটা শর্টকাটে শেষ করি আগে। এখন জেমিনি থেকে আমি একটা বাইক রেস ইন টোকিও, জাপান, ইন টোকিও। দিস বাইক উইল বি অন বাইক রেস ফিল্ড ইন টোকিও। আমি আরেকটা ইমেজ জেনারেট করছি। এইটার সাথে ওইটা সিমিলার একটা ইমেজ জেনারেট করে আমি মানে টোটালি এই ধরেন একটা ভিডিও ছাড়বো, ইউটিউবে ছাড়বো অথবা ফেসবুকে ছাড়বো, মানুষকে হুক করার জন্য একটা স্টোরি মেক করে দেন আমি একটা ভিডিও জেনারেট করব, যাতে মানুষ মিনিমাম আপনার, সেখানে কি বলছে? ওকে, 3 সেকেন্ড হুকসটা, আচ্ছা আপনি ও আসতেছে, দাঁড়ান 1 সেকেন্ড। এখানে আমি এই ইমেজটা জেনারেট করতে পারতেছে না। আমি, আমাকে কিছু বলতেছে অন্য কিছু। ঠিক আছে, আমি ওকে বলি মিনিমাম একটা বাইক রেসের ইমেজ জেনারেট করে দিতে। হুকিং এর বিষয়টা হচ্ছে কি, আমরা যখন ফেসবুক মার্কেটিং এ যাব বা কোথাও আপনার দেখা গেল একটা ভিডিও আপনি অনলাইনে ছাড়বেন, ঠিক আছে? মানুষ অনলাইনে ভিডিও তো ছাড়ে, একটা রিজন হচ্ছে মেইনলি আপনার ভিডিওটা যাতে মানুষ দেখে, তাই না? এখন ভিডিও যেহেতু মানুষ দেখবে, সেই ক্ষেত্রে ওই ভিডিওটা এমন ভাবে বানাতে হবে যাতে আপনার 3 সেকেন্ড বা 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত মানুষের ভিডিওতে থাকে। ঠিক আছে, দেখা গেল আপনার ওই ভিডিওটা 2 সেকেন্ড দেখি সে স্ক্রল করে চলে গেল। মানুষ এখন সো ফাস্ট, খুব দ্রুত আপনার কি বলে ইমেজটাকে সোয়াইপ করে বা ভিডিওটা সোয়াইপ করে চলে যায় অন্য কোথাও, অন্য ভিডিওতে চলে যায়। এটা, তাকে আটকিয়ে রাখাটাই হচ্ছে হুকিং করা। 3 সেকেন্ডের মধ্যে আপনার এমন কিছু নিয়ে আসতে হবে যাতে সে আপনার ভিডিওটা দেখতে বাধ্য হয়। বুঝছেন, এই বিষয়গুলো আমি আরেকটু পরে ডিটেলস সহকারে, ডেমো সহকারে আপনাদের কিছু দেখাবো, না সমস্যা নেই। আচ্ছা, আমি একটা ইমেজ জেনারেট করলাম। ও এই সেম বাইক রেসিং এ, কারণ আমি একটা স্টোরি মেক করতে চাচ্ছি, সে আমাকে মানে ওই ইমেজটারই রেন্ডারিং করে রিজেনারেট করে দিয়েছে। তো এই ইমেজটাও সেম আপনার ওই কত রেশিও দিয়েছে আপনার
9:16 রেশিও। তাহলে আমি ওকে বলবো প্লিজ মেক দিস ইমেজ, ইমেজ 16:9 রেশিও। এই কথাটা এটা আপনার বলে দিতে হবে, ঠিক আছে? এটা দরকার পড়লে আপনার নোট রাখেন, 16:9 রেশিও, ঠিক আছে? এইটা যদি না বলে দেন তাহলে আমাকে সে ওই মানে ওয়াইড অ্যাঙ্গেলের ইমেজটা জেনারেট করে দিবে না। বুঝতে পেরেছেন? ওই যে ও বলছে যে গট ইট, সে আমাকে রেশিও ওয়াইজ একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে। আচ্ছা, তারপরও এই মোটামুটি একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে, যেটা সে বলতেছে যে এটা 16:9 রেশিও। আমরা এই ভিডিওটা বা এই ছবিটা নামাই, নামালাম এবং আমি আবার তাকে বললাম, আমি এবার জেমিনি থেকে প্রম্পট নিচ্ছি, ঠিক আছে? ও কি বলতেছে যে মেক দিস ভিডিও প্রম্পট ফর পিক্সেলভার্স। পিক্সেলভার্স না, আমরা যে আহ, আহ, আপনার যে ভিডিওটা জেনারেট করছি এই যে এখান থেকে। ও আরো সুন্দরভাবে দিছে যে আমরা চ্যাট জিপিটি থেকে একটা মানে নিয়েছি, কি বলে ওই কি বলে এই যে প্রম্পটটা নিয়েছি চ্যাট জিপিটি থেকেও, আর হচ্ছে জেমিনি থেকেও আমরা প্রম্পট নিয়েছি। ও বলছে একভাবে প্রম্পট দিয়েছে ভিডিও প্রম্পট, আর জেমিনির কাছেও আমি বললাম যে তুমি আমাকে একটা প্রম্পট দাও পিক্সেল ভার্সের জন্য ভিডিও প্রম্পট। তো ও আমাকে সিন বলে দিয়েছে, অ্যাকশন বলে দিয়েছে, ভিজুয়াল স্টাইল বলে দিয়েছে, টেক্সট ওভারলে, রেস স্টার্ট, তারপরে এইরকম কিছু একটা স্টোরি ক্রিয়েট করে দিয়েছে। ও বলছে যে এলিমেন্ট আলাদা করে ডেসক্রিপশন দিয়েছে যে এ রেইন স্লিকড নিয়ন ড্রেন্সড স্ট্রিট ইন এ ফিউরিস্টিক টোকিও, ঠিক আছে? ওইখানে পিক্সেল ভার্সেস সিটি নেম বলছে সাইবার, মানে আপনি শিনজুকু নামে একজন নাম দিয়েছে, এখানে আমরা নাম চেঞ্জ করতে পারবো আর কি চাইলে। এখানে ব্র্যাকেট দিয়ে বলছে হাই rise buildings are covered in fleeting, glitching Japanese Kenji ads. The camera is low, focus on the leads bike's front tire. The মানে টায়ারের থেকে ফোকাস করতে বলছে, কারণ হচ্ছে রেসের একটা আমি তাকে একটা কমান্ড দিয়েছি, প্রম্পট দিয়েছি, দ্য ডিজিটাল রেস টাইম। ওই যে এখানে রেস টাইমের একটা ইমেজ জেনারেট করে দিয়েছি, ঠিক আছে? মানে কাউন্টডাউন টাইম, ওইটা আস্তে আস্তে সে 3 2 1 করে গো এরকম কিছু একটা স্টোরি আমাকে মেক করে দিয়েছে। পিক্সেলের ব্লার ইফেক্ট দিয়েছে, টায়ার স্ক্রিকিং, এই ধরনের স্পিডিং একটা মুডে আছে, ডার্ক হাই কন্ট্রাস্ট সাইবার পাঙ্ক টাইপের কিছু একটা বলছে। আচ্ছা যাই হোক, আমরা এইখানে পরে আরেকটা অপশন 2 দিয়েছে, একটা হচ্ছে দ্য কাউন্টডাউন ফোকাস অন স্পিড দিয়েছে, আর অপশন 2 দিয়ে দেয় স্টেয়ার ডাউন ফোকাস অন টেনশন অ্যান্ড রিভেলস। এইখানে আরেকটা প্রম্পট দিয়েছি, 3টা প্রম্পট দিয়েছি। দ্য সিটি ট্র্যাক, আপনারা কি আমার এই প্রম্পটটা দেখতে পাচ্ছেন? মানে একটু জুম করে দিই। দ্য সিটি ট্র্যাক ফোকাস অন এনভায়রনমেন্ট। আচ্ছা আমি এক কাজ করি, এই প্রথম প্রম্পটটা নেই, ঠিক আছে? প্রথম প্রম্পটটা আগে নেই। প্রম্পট গুলো আপনারা পড়ে দরকার পড়লে নোট করে দেন আপনারা করলে। এইখানে আমি আবার কি করব, আহ এই ইমেজটা কেটে দেই। এইখানে এই যে দেখছেন রেশিও, আপনি কোন রেশিও দিচ্ছেন? আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমরা এই প্রম্পটটা, আগের প্রম্পটটা কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিলাম, তারপর রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর আমাদের পেজটা একটু লোড নিবে। আচ্ছা, এখানে আগের ইমেজটা চলে আসছে, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে ডিলিট। এখন হচ্ছে গিয়ে আমি ওই যে বর্তমানে যে ছবিটা জেনারেট করেছি সেই যে ছবিটা আমি একটু দিব। আচ্ছা এই যে এই ইমেজটা দিলাম। দেন আমি হচ্ছে পরের আপনার প্রম্পটটা দিলাম। প্রম্পটটা দিয়েছি হচ্ছে ইসের থেকে, আপনার এই 3 2 1 টাইপের এই প্রম্পটটা দিয়েছি আমরা জেমিনি থেকে। এবার আমি চ্যাট জিপিটি থেকে দিই নাই।
আমার হচ্ছে এখন আর মাত্র 60টার মতো আছে, আপনার ক্রেডিট আছে। তো আমি ট্রেড দিই, ট্রেড দিলে এখন এখন সে ইনকিউতে নিয়ে গেল এবং খুব দ্রুত, খুবই ফাস্ট জেনারেট করে দেয়। আগে এত দ্রুত আপনার ভিডিও জেনারেট করতো না, এটা খুবই ফাস্ট এবং রিয়েল টাইমে অনেক দ্রুত আমাদের ভিডিও জেনারেট করে দেয়। ঠিক আছে। আচ্ছা, এখন একটু ভিডিওটা আমরা প্লে দিয়ে দেখতে পারি। তো রেস শুরু হয়ে গেছে এই টাইপের কিছু একটা, কিন্তু উপরে কাউন্টডাউনের এইটা পারফেক্টলি আসে নাই। ঠিক আছে, হয়তোবা এখানে আমাদের কিছুটা কারেকশন আবার করতে হবে। লাস্টে কিন্তু বলে দিছে ওই যে রেস শুরু হয়েছে পরে, রেস স্টার্ট সাইবার সিঙ্কু টাইপের। হ্যাঁ, তো আমরা যখন ইমেজ জেনারেট করব তখন হচ্ছে গিয়ে এই কিছু এই জিনিসটা যখন আমাদের একটু প্রবলেম হয়েছে, এইটা আবার নতুন করে রেন্ডারিং বা নতুন করে জেনারেট করে নিব। ঠিক আছে, আমি এই যে ভিডিওটা ডাউনলোড করলাম। সরি, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, না, টাইমটা ওই আমি প্রম্পট ভালোভাবে দেওয়া হয় নাই, তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনার টাইমটা নিয়ে নিছে। আমি রেসের কথা বলছি, তো তো ও নিজে নিজে টাইমটা ধরে নিছে। আমাদের যদি প্রম্পটটা যায়, এই প্রম্পটের দিকে যদি যাই, সে এইখানে বলছি 16:9 রেশিও। ওকে বলছে যে বাই ট্রেস ইমেজ জেনারেট দ্যাট আই গিভ ইউ, ওই এটার মতোই বলে বলে দিছে দেখে সেম টু সেম। আমি এত ডিটেলস প্রম্পট দেই নাই, দিলে হয়তো সে এই টাইমটা দিত না। ঠিক আছে, আমি আপনাদের জাস্ট মানে তাড়াতাড়ি দেখানোর জন্য প্রম্পটের ডিটেলস লিখি নাই। আচ্ছা, আমাদের এখন নেক্সট একটা ফ্রেম নিব। এই ফ্রেমের মধ্যে ওই ভিডিওটা দিব, যে ভিডিওটা আমরা মাত্র ক্রিয়েট করলাম। আয়শা ম্যাডাম কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে নিউ বাইটে ভিডিওটা দিই, দেন এখন আপনার অ্যাড ক্রিয়েট করা হয় বা মানুষকে হুক করা হচ্ছে এইভাবে আর কি, টোটালি। এখানেও আমাদের ফার্স্ট অফ অল প্রথম ইমেজটাকে সে নতুন করে জেনারেট করে দিয়েছে, দ্যাটস ওয়াই আমাদের এইটাও সেম ওইভাবেই চলে আসছে, মানে ওই রেশিও অনুসারে আসছে। তবে সব সময় আমরা প্রম্পট দিব যে 16:9 রেশিও। হ্যাঁ, এখানে দিয়েছে বাট পারফেক্টলি দেয় নাই। আমি আরেকটা ইমেজ জেনারেট করে দেন আপনাদের দেখাই। ঠিক আছে, আমি দাঁড়ান। এগ্রিকালচার ফার্মিং, the place in Bangladesh village। আমি জাস্ট শর্টকাটের মধ্যে বললাম, একটা 16:9 রেশিও এগ্রিকালচার ফার্মিং ইমেজ, ইমেজের কথা বলিনি, আচ্ছা যাই হোক। সে দেখি কি বলে। আমি এই রেশিও মানে ওয়াইড অ্যাঙ্গেলের একটা মানে ফ্রেমের মধ্যে এগ্রিকালচার ফার্মিং এর একটা ভিডিও মানে সরি ইমেজ জেনারেট করে দিতে বলছি। তো ও ইমেজ জেনারেট করে দিবে, সমস্যা নেই। হ্যাঁ, ইমেজ জেনারেট করে দিচ্ছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের মনে হয় জেমিনিতে 16:9 রেশিও ইমেজটা জেনারেট করে দিতে একটু সমস্যা করছে। এটা পুরোপুরি 16:9 রেশিও হচ্ছে না জেমিনি থেকে। আমি একটু ইমেজটা ডাউনলোড করে দেখতেছি, দাঁড়ান। না, ও ও পুরোপুরি রেশিও অনুসারে দিতেছে না। আচ্ছা, আমি যদি এটা চেক দিই, ধরেন আমি আমাদের
যে ক্যানভা আছে, ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পরে একটা ফ্রেম নেই, এইখানে দেই। এখন আমাদের দরকার হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের ইমেজ। সেক্ষেত্রে আমাদের মানে এটা সলিউশনটা কি এটা বের করতে হবে। সরি কই গেল, হ্যাঁ এই তো ইমেজটা চলে আসছে। আচ্ছা, এখন সে আমাদের এই রেশিও ইমেজ দিচ্ছে না। আচ্ছা, আমি তাহলে এক কাজ করি, চ্যাট জিপিটির কাছে গিয়ে বলি যে তুমি আমাকে এই ইমেজটা, এই ইমেজটাই দেই, এই ইমেজটা 16:9 রেশিও করে দাও। ওকে, দেখি ওর কাছ থেকে কি ফিডব্যাক আসে। আচ্ছা, এটা জেনারেট হতে থাকুক, আমরা একটু পর দেখছি। এখন বিষয় হচ্ছে যে এইভাবে হচ্ছে গিয়ে আমাদের ভিডিও জেনারেট করে কিন্তু মানুষ হচ্ছে বিভিন্ন রিলস বা অ্যাড ক্রিয়েট করছে। আপনি এখানে আমি জাস্ট ইন শর্টকাটে এই ভিডিও প্লে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে সে এখানে রেস রেস খেল মানে রেসের মধ্যে অংশগ্রহণ করলো। টোটালি কিন্তু একটা মোটামুটি স্টোরি দাঁড় দাঁড় হয়েছে না একটা ইমেজ থেকে। বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে আপনারা ইমেজ জেনারেট করে দেন আপনার ভিডিও জেনারেট করে টোটালি 3টা ফ্রেমের একটা স্টোরি মানে 15 সেকেন্ডের একটা স্টোরি মেক করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে। আমি, হ্যাঁ আপনি টোটাল 3টা ফ্রেমের স্টোরি বানান মানে একটার পর একটা। আমি এইখানে জাস্ট এটা বুঝাচ্ছি, দেখেন প্রথমে সে সিঙ্গেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে, মানে জাস্ট একটা। তারপরে আমি কি বললাম যে সে যাতে বাইক দিয়ে ওইখানে যাচ্ছে, ওই প্লেসে যাচ্ছে, তারপরে ওই প্লেসে গিয়ে রেস রেস শুরু করলো। ঠিক আছে, আপনারা মানে এই টাইপের কিছু অ্যাডভার্টাইজমেন্ট টাইপের কিছু করতে পারেন। আহ, ধরেন আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করি বা আপনাদের একটা আইডিয়া, মোটামুটি অন্য একটা লেভেলের আইডিয়া দিই। আপনার হচ্ছে অনেকে যারা করে কি বলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট মানে অ্যাডভার্টাইজমেন্ট যারা করে তারাও কিন্তু ডিরেক্টর। তারা কিন্তু স্টোরিকে ফ্রেমের মধ্যে আনে, 3টা ফ্রেম 3টা শট নেয়। মুভি বলেন যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বলেন, তারা কিন্তু ওইটাকে কি করে একটা শর্ট মানে প্রত্যেকটা কাট কাট করে একটা ফ্রেমে নেয়, তারপরে টোটালটা মিলিয়ে কিন্তু একটা স্টোরি ক্রিয়েট করে, তাই না? মুভি ক্রিয়েট করে। আচ্ছা, আমরা দেখেন এই যে এই জেমিনি আমাদেরকে যে ইমেজটা দিয়েছে সেই ইমেজটা কিন্তু আমাদের রেশিওতে কিন্তু 16:9 রেশিও হচ্ছিল না। ঠিক আছে, আমি দেখাই আপনাদের, এই যে এই ইমেজটা কিন্তু 16:9 রেশিওতে দিচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমার পুরো ওয়াইড অ্যাঙ্গেলের ক্রিয়েট করতে পারছিলাম না। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, এই ইমেজটা নিয়ে আমি কি করেছি, চ্যাট জিপিটির কাছে দিলাম, দিয়ে বললাম যে তুমি আমাকে এটাকে 16:9 রেশিও বানায় দাও। তখন সে আমাকে এই দেখেন এই ইমেজ থেকে, এটা তো আপনার দেখা গেল, সরি কারেন্ট চলে গেছে, আরে